হ্যালো এভরিওয়ান, গরুস ক্লাসরুমের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 11.1 একদম সম্পূর্ণ সলিউশন করব। তাহলে শুরু করতেছি। দেখো, প্রথমে বলতে এসেছে কি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো এটা হাইয়েস্ট হলে এমসিকিউতে আসতে পারে বা ক নম্বরে আসতে পারে। তো আমরা দেখি, আমরা আগের ক্লাসে সূত্র শিখেছি যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার। তো যারা এই সূত্রটা কিভাবে আসছে তার প্রমাণটা দেখতে চাও তারা আমার আগের ভিডিওটি দেখতে পারো। 2 3 এবং 4 6। তো এই জায়গাতে দূরত্ব ডি বের করার জন্য আমরা জাস্ট সূত্রে বসাবো। x2 হচ্ছে 4, x1 হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2 তার স্কয়ার প্লাস 6 মাইনাস 3 তার স্কয়ার। তাহলে ভ্যালু কত আসে? এখানে হচ্ছে 2 স্কয়ার, এখানে হচ্ছে 3 স্কয়ার। 2 স্কয়ার মানে 4 আর 3 স্কয়ার মানে 9, দ্যাট ইজ √13। তো তোমরা চাইলে এটাকে আরেকটু ভেঙেও লিখতে পারো যে 2 স্কয়ার তারপর 3 স্কয়ার, বাট খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। -3 7 ও -7 3। তাহলে এই ক্ষেত্রে কি হবে? একই রুল, x2 মাইনাস x1। x2 এর ভ্যালুটা প্রথমে লিখলাম। x2 এর ভ্যালু লেখার পর যদি কখনো x1 এর আগে মাইনাস আছে দেখি, তাহলে আমরা সরাসরি প্লাস লিখে ফেলবো। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? কারণ এখানে -7 থেকে মাইনাস -3, তাহলে অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে x2 লেখার পর আমরা প্রথমে দেখব যে x1 এ মাইনাস আছে কিনা, বা y2 লেখার পর দেখবো y1 এ মাইনাস আছে কিনা, থাকলে অটোমেটিক প্লাস লিখে ফেলতে পারবো। তাহলে +3 তার স্কয়ার এবং এই পাশে হবে 3 মাইনাস 7 তার স্কয়ার। তাহলে এই পাশে 4 স্কয়ার, এই পাশে 4 স্কয়ার। আচ্ছা, -4 স্কয়ার আর প্লাস, এটাও -4 স্কয়ার। -4 আর +4 দুটো স্কয়ারই পজিটিভ, মানে 16 হবে, তাই তো? কারণ মাইনাসে স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে দুইবার 16 যোগ হবে, 16 যোগ 16 তার মানে কত? √32। তো আমরা √32 কে তো লিখবো না, আমরা এভাবে লিখবো 2 × 16। তাহলে 16 কে রুট করলে 4 আর 2 কে রুট করলে 2। দেখো 16 হচ্ছে কি পূর্ণ বর্গ, মানে কি পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যা 4 কে বর্গ করলে আমরা 16 পাই। তো নরমালি রুটের মধ্যে থাকলে আমরা তাকে পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করতে, মানে করা হয় নরমালি। ঠিক আছে? তো চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। দেখো এখানে কি বলছে, এ বি এবং বি এ, এ বি ও বি এ। তো এই জায়গাতে একদমই সহজ, বেশি কিছু নাই। বি মাইনাস এ তার স্কয়ার, আর এর পাশে কি হবে? এ মাইনাস বি তার স্কয়ার। তাহলে এখানে কি হবে? দেখো এখানে আছে বি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস বি। আমরা যে কোনোটাকে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি এভাবে লিখতে পারি, সামনে একটা মাইনাস, এ মাইনাস বি তার স্কয়ার, ঠিক আছে, প্লাস এ মাইনাস বি তার স্কয়ার। তাহলে ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে? দেখো 2 ইন্টু এ মাইনাস বি তার স্কয়ার, তাই তো? এখানে এ মাইনাস বি দুইটা আছে, তাহলে এটাকে স্কয়ার করলে এ মাইনাস বি স্কয়ার আসবে, আর এটা তো এ মাইনাস বি স্কয়ার আছেই। তো এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি? √2, 2 কে রুট করলে √2, আর এ মাইনাস বি হোল স্কয়ার কে রুট করলে এ মাইনাস বি। ঠিক আছে? তো এই ছিল এটা। পরে হচ্ছে 0 0 sin থিটা cos থিটা। এটা তো সবার ফেভারিট হওয়া উচিত, তাই না? এটা একদমই দেখেই বুঝতে পারতেছি আমরা, 0 0 sin থিটা এবং cos থিটা, 0 0 sin থিটা cos থিটা। তাহলে ডি এর ভ্যালু কি হবে? ডি হবে sin থিটা মাইনাস 0 তার স্কয়ার প্লাস কি cos থিটা মাইনাস 0 তার স্কয়ার। তাহলে কি হবে? sin থিটা থেকে 0, তার মানে কি sin স্কয়ার থিটা, আর এখানেও cos স্কয়ার থিটা, তার মানে √1 মানে 1। আমরা জানি সবাই যে এই অংশটার ভ্যালু হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাই তো? এই জায়গায় আমরা 1 লিখছি, 1 কে রুট করলে দ্যাট ভ্যালু কত হবে? 1ই হবে।
গুড। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, -3/2 -1, -3/2 -3/2 -1, ও পরের অংশ হচ্ছে হাফ আর 2। তো দেখো এইসব মেয়েতে আসলে ভুল হওয়ার সুযোগ কিন্তু খুব কম যদি তুমি সুযোগ না দাও। ঠিক আছে, তুমি যদি নিজের উইকেট দেওয়ার মতো উইকেট না দাও তাহলে এইসব মেয়েতে কোনো বলার সুযোগ কম কম। কারণ এখানে তুমি হচ্ছে যোগ বিয়োগে ভুল করবা বা প্লাস মাইনাসে ভুল করবা, তাড়াহুড়া করে লিখতে গিয়ে মাইনাসের জায়গায় প্লাস লিখবা বা মাইনাস আছে সেটা খেয়াল করবা না। এই ধরনের ভুল নর্মালি হয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরনের ভুল থেকে আমরা একটু সেফ থাকার চেষ্টা করব। টি এর ভ্যালু হবে √x2 কত, হাফ। x2 লিখলাম। এবার দেখবো x1 এ মাইনাস আছে, তাহলে সরাসরি কি লিখবো, সরাসরি প্লাস লিখে ফেলবো। ঠিক আছে, এটা প্লাস লিখলাম, 3/2 স্কয়ার, এখানে এটার প্রয়োজন নাই। ওকে, প্লাস এটা কি হবে, 2 মাইনাস, যেহেতু সামনে y1 এর আগে মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে, 2 + 1 স্কয়ার। তাহলে কি হবে বলতো, নিচে আছে 2, তাই তো, নিচে আছে 2, এখানে 1 এখানে 3, তার মানে কি 2/4 তার স্কয়ার। আর এর পাশে আসবে 3 স্কয়ার মানে 9, তাহলে 2/2 মানে ঘুরে ফিরে √30 নিয়ে আসতেছে, মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 9, তাহলে √30। তো এই জায়গা পর্যন্ত আশা করি আমাদের আর কোনো কনফিউশন নাই। ঠিক আছে, গুড। তো আমরা এবার পরবর্তী অংশে যাই। আমরা নেক্সট 2 নম্বরে ম্যাথগুলো কি কি আছে দেখি। তো আচ্ছা, তো এই জায়গাতে একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কনফিউশন থাকলে বা কোনো ওপিনিয়ন থাকলে দ্রুত জানিয়ে দেওয়া। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করি। তো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিয়ে দেবা। এখন দেখো, একটা ত্রিভুজের শীর্ষত্রয়, শীর্ষ মানে কি, একটা ত্রিভুজের 3টি বিন্দু থাকে, তাই তো। এই যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের 3টি চূড়া থাকে বা মাথা থাকে, এগুলাকে শীর্ষ বলে, তাই তো। তো মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট, এই 3টি পয়েন্টকে বলা হয়, ধরো এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তো এই 3টি পয়েন্ট বলা হয় 3টি শীর্ষ। এখন দেখো এই জায়গাতে কিন্তু ভ্যালু দেওয়া আছে। হুম, তো এটা এ এখানে, বি এখানে, সি এখানেই যে হবে এরকম না, এটা কিন্তু উল্টোপাল্টাও হতে পারে। আই মিন এখানে এ আসতে পারে, এখানে বি আসতে পারে, এখানে সি আসতে পারে। এখানে স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি প্লট করি তাহলে এরকম আসতে পারে, কিন্তু যেহেতু এটা ক্ষেত্রফলের না, সরাসরি বলছে, কাজে আমরা ডিরেক্টলি ইউজ করব। ঠিক আছে, আমরা এখানে ওই বিষয়ে যাচ্ছি না। তো এখন দেখো প্রথমে বলছে কি, ত্রিভুজটা অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তো এখন আমরা এটাকে কিভাবে অঙ্কন করব, আমরা খাতায় খুব সহজে অঙ্কন করতে পারবো। দেখো সিস্টেমটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। এই যে দেখো, এখন হচ্ছে এক্স এর পজিটিভ দিকে আর এক্স এর নেগেটিভ দিকে, ওয়াই এর পজিটিভ দিকে, ওয়াই এর নেগেটিভ দিকে হাইয়েস্ট ভ্যালু কত সেটা দেখবা। এক্স এর নেগেটিভ দিকে হাইয়েস্ট ভ্যালু 4, পজিটিভ এর 3, তাহলে এক্স এর পজিটিভ দিক বরাবর 1 2 3 এভাবে যাবো। ঠিক আছে, 1 2 3। এক্স এর নেগেটিভ দিকে হাইয়েস্ট কত, -4, তাহলে এটা হচ্ছে -4। গুড। ওয়াই এর পজিটিভ দিকে হাইয়েস্ট ভ্যালু কত, 3, আর নেগেটিভ দিকে, সরি 4, আর নেগেটিভ দিকে -4, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে পজিটিভ দিকে, 1 2 3 4, এটা হচ্ছে নেগেটিভ দিকে। ঠিক আছে, তো আমরা এই অংশ x ও x প্রাইম, y ও y প্রাইম, তাহলে এই জায়গাতে ভ্যালুগুলা প্লট করব। তাহলে a কোথায়, a হচ্ছে 2 -4, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে এ হচ্ছে 2, এ হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, -4 4, তাহলে এটা কোথায় বসবে, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তার মানে এই জায়গাতে সি 3 3 3 3, এটা বসবে এই জায়গাতে। তাহলে দেখো এটা হচ্ছে সি,
এটা হচ্ছে কি বি এবং এই ভ্যালুটা হচ্ছে এ, এই ভ্যালুটা হচ্ছে এ। তাহলে কি বলেছিলাম তোমাদেরকে মনে আছে? বলছিলাম যে এই যে এবিসি কোথায় হবে সেটা প্লট করার পরে বোঝা যাবে, শুরুতে সেটা গেস করাটা টাফ। এই দেখো এটা হচ্ছে এসি, সরি বিসি, আর এটা হচ্ছে এই। তো দেখো এখন আমাদের বলছে প্রমাণ করতে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন তোমাকে যদি কখনো বলে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে, তাহলে তুমি সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটাই দেখবা দুই বাহু সমান। ঠিক আছে, দুই বাহুর দৈর্ঘ্য সমান। দুই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তবেই সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এখন তুমি জানো কি বাহুগুলোর দূরত্ব নির্ণয়ের সূত্র তুমি জানো, কারণ হচ্ছে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী নির্ণয়ের সূত্র জানি। তাহলে এটা থেকে যেহেতু স্থানাঙ্কগুলো জানি, আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে এ বি সি পয়েন্টগুলো থেকে দূরত্বটা বের করব। তার মানে বাহু এখানে কয়টা? বাহু হচ্ছে তিনটা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে কি বিসি, আর একটা হচ্ছে এসি। এসি বা সি এ যেটাই বলি কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গায় আমি পাশে লিখতেছি। ঠিক আছে, তো আশা করি ফিগারে তোমাদের কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই জায়গাতে লিখতেছি, তোমরা হচ্ছে নিচে লিখবা, আমি এখানে লিখতেছি জাস্ট দেখানোর সুবিধার জন্য। তাহলে এ এবং বি এর হচ্ছে দেখো এটা, বি হচ্ছে এটা, তাহলে এক্স টু কত -4, তাহলে -4 মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু কত 2 তার স্কোয়ার প্লাস এখানে 4 এখানে -4, যেহেতু এক্স ওয়ান এ মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি আসতেছে -4 -2, তার মানে কি -6 তার স্কোয়ার, আর এর পাশে আসতেছে 8 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার আর 8 স্কোয়ার এটা কত হয়? এটা হচ্ছে 36 প্লাস 64 মানে কত 100, রুট ওভার 100 মানে কত 10। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 10। আচ্ছা, আমরা এটা একটু মুছে ফেলি। তাহলে এটা হচ্ছে এবি এর মান। ঠিক আছে, এটা হচ্ছে এবি এর মান। এবার হচ্ছে আমরা কি বের করব, এবার হচ্ছে আমরা বিসি এর ভ্যালুটা বের করব। আমরা বিসিটাকে এই পাশে লিখি, রুট ওভার বি এর ভ্যালু হচ্ছে x2 হচ্ছে, সরি x1 হচ্ছে 4 -4, আর x2 হচ্ছে 3। তাহলে 3 প্লাস 4 হয়ে যাবে, যেহেতু x1 এ মাইনাস আছে, 3 4, তাহলে 3 4 স্কয়ার। তাহলে এটা কত আসতেছে? এটা হচ্ছে 7 স্কয়ার, আর এখানে হচ্ছে -1 স্কয়ার। তারপরে কত? রুট ওভার 50। ওকে, তো এখন রুট ওভার 50 কে রেখে দিব? না, অবশ্যই না। আমরা এটাকে পূর্ণবর্গের গুণিতকে প্রকাশ করব। তাহলে 25 ইন্টু 2, 25 ইন্টু 2, তাহলে কত হয় বলতো? 5 রুট 2। গুড, 25 কে রুট করলে 5 আর 2 কে রুট করলে রুট 2। তাহলে গেল। দেখো এবি আর বিসি সমান না, এই হচ্ছে এবি এ বি, আর এই হচ্ছে বিসি। তাহলে এবি আর বিসি সমান না দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বিসি আর এসি সমান হওয়ার হাই চান্স, তাই তো? তাহলে এবির নিচে আমরা এসি বের করি। ঠিক আছে, এসি, তাহলে এসি হইলে x2 হচ্ছে 3 আর x1 2। x1 এ মাইনাস আছে না, তাহলে এটা মাইনাসই থাকবে। 3 2 স্কয়ার প্লাস 3, এই যে x1 এ মাইনাস আছে তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে, 3 4 স্কয়ার। তাহলে কি হবে? 1 স্কয়ার প্লাস কি হবে 3 4 7 স্কয়ার রুট ওভার 50। এই যে আমরা পেয়ে গেলাম, 50 কে লেখা যায় 25 ইন্টু 2, তার মানে কি 5 রুট 2। তাহলে দেখো এবি এর ভ্যালু ছিল 10, যেটা এসি বা বিসি কোনোটার সাথে মিলে নাই, কিন্তু এসির ভ্যালু আর হচ্ছে বিসির ভ্যালু দুইটাই সেম। দুটো ভ্যালু কি আসছে 5 রুট 2, দুটো ভ্যালু কি আসছে 5 রুট 2। যেহেতু দুইটা ভ্যালু সেম আসছে তাহলে আমরা কি বলবো? দুইটা বাহু সমান। যেহেতু যেহেতু বিসি ইকুয়ালস টু এসি, অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটি প্রমাণিত হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, তো এবার দেখো আমরা 3 নম্বর ম্যাথটি সলভ করি। 2 নম্বরে আসবে তোমাদের কোনো প্রবলেম নাই। তো দেখো
আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এই স্থানাঙ্ক জ্যামিতিতে x আর y কে প্লট করব। ঠিক আছে, x আর y কে প্লট করব। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, তাই তো? আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে যেকোনো এক পাশে নিয়ে যাই। তোমরা এটা গ্রাফ পেপারে আঁকতে পারবা, গ্রাফ না দিলে হাতেও আঁকতে পারবা। দেখো x এর পজিটিভ দিকে সর্বোচ্চ ভ্যালু কত, অনেক ছোট দেওয়া আছে 2, আর এই পাশেও 2, তাহলে আর যাওয়া লাগতেছে না আমার। নেগেটিভ সাইডে -1, তাহলে এটা আরো কম। আমরা যদি দুই ঘর সমান এক ঘর ধরি তাহলে একটু যাইতে পারি, সেক্ষেত্রে একটু বড় হবে। ঠিক আছে, তো দুই ঘর ধরে দেখাতে হবে কিনা সেটা তোমরা জানাইও কমেন্টে। পরবর্তীতে আমরা তাহলে দেখবো y এর ক্ষেত্রে পজিটিভ দিকে হাইয়েস্ট কত, 5, তাহলে 1 2 3 4 5 5। ঠিক আছে, নেগেটিভ দিকে কত, নেগেটিভ দিকে তো y এর কোনো ভ্যালু নাই। গুড, তার মানে হচ্ছে 1 এর সবগুলা ভ্যালু। আচ্ছা, তো দেখো a হচ্ছে 2 5 পজিটিভ সবগুলা, তাহলে এই পয়েন্টটা a, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। -1 1 এই পাশে এই পয়েন্টটা, যেহেতু x নেগেটিভ তাই বামে এবং y পজিটিভ উপরে। ঠিক আছে, ওকে। সি, সি কোথায়, সি হচ্ছে 2 1, মানে এই পয়েন্টটা। দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা চিত্র এঁকে ফেলছি, চিত্র আঁকলে আমরা দেখেই বুঝতে পারি যে অতিভুজ কোনটি, ভূমি কোনটি বা লম্ব কোনটি। ঠিক আছে, তো এখানে দেখো এবি যে অতিভুজ, ছবি দেখেই বুঝতে পারতেছি। আর যদি না থাকতো তাহলেও আমরা বুঝতে পারতাম ভ্যালু থেকে। আচ্ছা, তো এখানে কাহিনীটা কি, কাহিনী হচ্ছে প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে। কিভাবে অঙ্কন করতে হবে দেখাই দিছি, খাতায় তোমরা এই ফরম্যাটেই অঙ্কন করতে পারবা। জাস্ট এটা এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও আর ওয়াই প্রাইম। এই অঙ্কন করাতে যদি কোনো সমস্যা হওয়ার কথা না। এই জায়গাতে দেখো সমকোণী ত্রিভুজ হলে সেটা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য বানবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা টেস্ট করব। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, আমরা সহজে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে টেস্ট করব। তাহলে কিভাবে টেস্ট করব, এবি বিসি আর এসি তিনটা বাহুর বাড়ি বের করব। তাহলে প্রথমে এবি বের করি, তারপরে বিসি, তারপরে এসি, তারপরে কাহিনীটা বলতেছি যে ছবি যদি না আঁকো তাহলে কিভাবে বুঝবা যে কোনটা 90 ডিগ্রি। যেমন এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে কোথায়, এই সিতে, তাই না? সিতে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, দেখো তাহলে এখানে এ হচ্ছে 2 5 আর বি হচ্ছে -1 1, তাহলে x2 হচ্ছে -1 আর x1 হচ্ছে কত 2, তার স্কয়ার প্লাস y1 সরি y2 মাইনাস y1, তার মানে 1 মাইনাস 5 তার স্কয়ার। তাহলে কত আসবে বলো তো, দ্রুত তোমরা ক্যালকুলেট করে দেখো। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই এটা খাতা কলম নিয়ে বসবা, আদারওয়াইজ হচ্ছে তোমরা জাস্ট দেখেই যাবা, এটা তো কোনো বিনোদন না, তাই না? এটা হচ্ছে ক্লাস। সো তুমি যদি না লিখো তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস হচ্ছে না, এবং পরীক্ষায় যাইয়া কিন্তু এই জায়গাতেই ধরাটা খাওয়া। ওকে, এটা হচ্ছে 3 স্কয়ার আর এটা হচ্ছে 4 স্কয়ার, তাহলে 9 প্লাস 16, তার মানে কত 25। তাহলে কত আসবে 5। এই জায়গাতে আমরা ডিরেক্টলি লিখে ফেলছি যে এটা 9 আর এটা 16, যোগ করলে 25, তার মানে 5। ওকে, তারপরে দেখো বিসি, বিসির ভ্যালুটা কি হবে, বিসি তে হচ্ছে x2 x1, x1 এ মাইনাস আছে তার মানে এটা প্লাস হয়ে যাবে, 2 + 1 স্কয়ার প্লাস 1 - 1, 1 - 1 তার স্কয়ার। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে 3 স্কয়ার, তার মানে 3। আচ্ছা, বাকি আছে কে, এসি। এখন কেউ যদি চাও যে সি লিখবা, লিখতে পারো, একই জিনিস আসবে, এখানে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এসি এর ভ্যালু কত হবে, 2 - 2, 2 - 2, x2 - x1 এর ভ্যালু হচ্ছে 2 - 2, আর y2 - y1 হচ্ছে 1 - 5 তার স্কয়ার। মানে কত, দেখো এখানে 0 তাই 0 কে লিখলাম না, আর এখানে হচ্ছে -4 তার স্কয়ার। -4 স্কয়ার করলে সেটা কি হবে, 16 হবে, 16 কে রুট করলে সেটাও 4 হবে। তাহলে দেখো এই জায়গাতে দেখো, এখন আমরা যদি বিসি স্কয়ার আর এসি স্কয়ার কে যোগ করি তাহলে কি হয়, এবি স্কয়ার পাবো। ঠিক আছে, আমরা যদি বিসি স্কয়ার আর এসি স্কয়ার কে যোগ করি
তাহলে কি পাবো? তাহলে আমরা এবি স্কোয়ার কে পাবো। কিভাবে দেখো, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে কত? 25। 25 মানে কি? এবি এর স্কোয়ার, তাই তো? কারণ এবি কত? 5। তাহলে দেখো এই জায়গাতে যে জিনিসটা বলতে চাইছিলাম, যে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার, এখানে কমন কে? সি। এখানে কমন কে? সি। সি বিসি তো আছে, এসি তো আছে, তাহলে কোনটা কোথায়? কোনটা হচ্ছে সি তে, অর্থাৎ কোন সি হচ্ছে এখানে 90 ডিগ্রি। মিলছে? আশা করি বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি। যে যেটা সেম থাকবে, মানে যে দুইটার স্কোয়ার করে তৃতীয়টা পাবো, ওই দুইটাতে যে জিনিসটা, মানে যে কোঅর্ডিনেট স্থানাঙ্ক শীর্ষ যাই বলো, এবিসির মধ্যে যেটা কমন থাকবে দুইটাতেই, যেমন সি এটাতেও আছে এটাতেও আছে, তাহলে ওই সিতেই আসলে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তো এটা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে কি, যা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করতেছে। অতএব লিখে ফেলি, যা পিথাগোরাসের উপপাদ্য কে সমর্থন করছে। তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে কি কোনো প্রবলেম আছে? অবশ্যই না। তাহলে এই জায়গা পুরোটা ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা ক্লিয়ার, এই ম্যাথে আমাদের কোনো প্রবলেম নাই। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব, তাই তো? 3 নম্বর ম্যাথটা আমরা দেখে ফেললাম, এবার চলে যাচ্ছি 4 নম্বর ম্যাথে। ওকে, 4 নম্বর ম্যাথে যাওয়ার আগে বলি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিতে ভুলবা না, আর একটা কমেন্ট করে যাবা তোমাদের কোনো কনফিউশন থাকলে, বা ক্লাসটি কেমন লাগতেছে জানাই দিবা। আচ্ছা, ত্রিভুজ গঠন করা যাবে কিনা? ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল কি হবে বলতো? ছোট হবে নাকি বড় হবে? যে কোনো দুই বাহুর যোগফল গ্রেটার দেন তৃতীয় বাহু। যে কোনো দুই বাহুর যোগফল গ্রেটার দেন তৃতীয় বাহু হলেই ত্রিভুজ গঠন হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? ওকে, তো দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে কি বলছে? যে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা যাচাই করতে বলছে। ঠিক আছে, যাচাই করি। যাচাই কিভাবে করবো? যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য কত সেটা তো দেখতে হবে, তাই না? তাহলে আমরা এবি বিসি আর এসি বা সি এ বের করে দেখবো। তাহলে এবি কি হবে? -3 -1, -3 -1 তার স্কোয়ার প্লাস 5 -2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে -4 স্কোয়ার আর 3 স্কোয়ার, -4 স্কোয়ার আর এটা হচ্ছে কি 3 স্কোয়ার। তাহলে 4 আর 3 যেখানে স্কোয়ার থাকবে, প্লাস হোক মাইনাস হোক, সেটা কত হয়? 25 হবে। 4 আর 3 থাকলে 25, তার মানে 5। ঠিক আছে, গুড। তাহলে এবার হচ্ছে কি বিসি। বিসির ভ্যালু কি হবে? আচ্ছা, আমরা লাল কালার দিয়ে লিখতেছি। বিসির ভ্যালু কি হবে? 5 -3 কি হবে? 5 + 3 হয়ে যাবে, তাই না? ওকে, আর এখানে -1, -1 এর সাথে 5 মাইনাস করলে সেটা কি হবে? -5 হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে 8 স্কয়ার আর এখানে হচ্ছে -6 স্কয়ার। 8 স্কয়ারের ভ্যালু কত? 64, আর 6 স্কয়ারের ভ্যালু কত? 36। তার মানে √100, √100 এর ভ্যালু 10। আচ্ছা, এসির ভ্যালু কত? এসির ভ্যালু হচ্ছে, বের করে দেখি। তাহলে 5 -1, 5 -1 স্কয়ার প্লাস -1 -2, -1 -2 তার স্কয়ার। তাহলে এটা কত আসতেছে? 4, 4 স্কয়ার এখানে, তাই না? এখানে 4 স্কয়ার, তার পাশে হচ্ছে -3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে কত? 16, -3 স্কয়ার মানে 9। তাহলে কত? √25, তার মানে 5। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো যেকোনো দুই বাহুর যোগফল কি 3 নম্বর বাহু থেকে বড় হয় কিনা? এবি আর এসি দিয়ে যদি যোগ করি কত হয় দেখো তো? এবি আর এসি যোগ করলে 5 আর 5 এ 10। এটা নট ইকুয়াল, মানে নট গ্রেটার দ্যান বিসি, মানে সমান, মানে বড় হয় না, সমান হয়ে যায়। তাহলে যেহেতু বড় হয় না, সমান হয়ে যাচ্ছে, অতএব ত্রিভুজ গঠন করা যাবে না। ত্রিভুজ গঠন করতে হলে বড়ই হতে হবে, সমান হইলে হবে না। ঠিক আছে, ত্রিভুজ গঠন করা যাবে না। কেন যাবে না? এটা লিখে দেখাই দেবা, যে যেহেতু দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, বড় না। প্রথমে এটা লিখবা, তার মানে কি দুইটা বাহুর যোগফল ইকুয়াল টু তৃতীয় বাহু।
নট গ্রেটার দ্যান, তাই না? ইকুয়াল টু তৃতীয় পক্ষ হতে ত্রিভুজ গঠন করা যাবে না। চলো 5 নম্বর ম্যাথে যাই। এই ম্যাথে আশা করি কোনো কনফিউশন নাই। তোমরা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি তোমাদের এই পিডিএফটা লাগে তাহলে কমেন্ট করে জানাবা। তোমরা যদি কমেন্ট করে জানাও যে পিডিএফটি লাগবে, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে ডেসক্রিপশনে আপডেট করে দিব পিডিএফটি। ঠিক আছে, সলিউশনের পিডিএফ চাইলে কমেন্টে জানিয়ে দিবা। আচ্ছা, মূলবিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব আর এই বিন্দুর যে দূরত্ব সেম, এই কথার অর্থ হচ্ছে সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। মূলবিন্দুকে, মূলবিন্দু হচ্ছে একদম প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম 0 0 0 0 মূলবিন্দু। তো 0 0 মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব সমান হলে কি বলছে, কে এর মান নির্ণয় করো। কে কোথায়, এই যে কে। তাহলে আমরা এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। আর এই মূলবিন্দুকে সবসময় ও দিয়ে নরমালি দেখানো হয়। তাহলে যেহেতু সমদূরবর্তী বলছে, তাহলে কি হবে, অপি আর অকিউ সমান হবে, তাই না? তাহলে ওপির ভ্যালুটা বের করি আমরা। ওপির ভ্যালু কি হবে, x2 কত, -5 -0 স্কয়ার, আর এটা হচ্ছে 5 5 -0 স্কয়ার। তাহলে এটা কত আসতেছে, এখানেও 25 এখানেও 25, তার মানে 2 × 25। ঠিক আছে, তার মানে 5√2। তোমরা বুঝতেছো তাই তো? ওকে, এখানে জাস্ট কে এর মানটা আমরা জানি না। তাহলে 5 -0 স্কয়ার, কেন 0, এই যে ও, ও বিন্দু থেকে কিউ এর দূরত্ব হচ্ছে ও কিউ, তাই তো? ও বিন্দু তো দুইটা স্থানাঙ্কই 0, কে মাইনাস 0 স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 25 প্লাস কে স্কয়ার। তাহলে এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা প্রশ্ন মতে দেওয়া ছিল, তাই তো? তাহলে আমরা নাম করে লিখি পাশে। তাহলে এটা আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া ছিল, এখানে তো আমাদের আর কিছু করার নেই। আমরা হচ্ছে এই পাশে লিখি যে ওপি সমান ওকিউ যদি হয়ে থাকে, তাহলে কি হবে, ওপি এর স্কয়ার আর ওকিউ এর স্কয়ারও সমান হবে। কেন স্কয়ার করলাম বলতো, কারণ রুটটা তোলার জন্য। তাহলে ওপির ভ্যালু কত, 5√2 তার স্কয়ার, আর এটার স্কয়ার করলে কি হবে, 25 প্লাস কে স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে, এটা আসবে 25 × 2, আর এই পাশে যা আসছে তাই, তার মানে হচ্ছে 25 প্লাস কে স্কয়ার। তাহলে 50 মাইনাস 25 ইকুয়ালস টু কে স্কয়ার। 25 কে আমরা এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ঘুরে লিখি কে স্কয়ার ইকুয়ালস টু 25। তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √25, তাহলে প্লাস মাইনাস 5, অর্থাৎ কে এর ভ্যালু +5 ও হতে পারে -5 ও হতে পারে। দুইটা ভ্যালু যদি বসাও সেক্ষেত্রে এই শর্ত মানে এই কন্ডিশনটা, কোন কন্ডিশন, এই যে অপি সমান অকিউ কন্ডিশনটা খাটবে। তাহলে কে এর ভ্যালু দুইটাই হতে পারে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে সেটা 5 5 ও হবে, আবার 5 -5 সেটাও অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম দেখো কি বলা আছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এর পরিসীমা 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, এটা কি বলছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা দেখাইতে হবে। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ আমি একটু আলাদা করে লিখি। ফার্স্ট কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজ প্রমাণ, সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, তাই তো? সমবাহু ত্রিভুজ প্রমাণ। সেকেন্ড কাজ হচ্ছে পরিসীমা নির্ণয়, সেকেন্ড কাজ পরিসীমা বের করা, পরিসীমা বের করা। আর ফার্স্ট কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজ সেটা প্রমাণ করা। ঠিক আছে, আমরা কথা ক্লিয়ার। সমবাহু ত্রিভুজ কিভাবে প্রমাণ করে, আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। তো তিনটা বাহুর দৈর্ঘ্য বের করার পর যদি সমান আসে তিনটা বাহুর দৈর্ঘ্য, তার মানে কি, তার মানে এটা হচ্ছে একটি কি বলতো, যদি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আদারওয়াইজ সমবাহু ত্রিভুজ না। তো আমরা কি করব, এ বি বিসি সি এ বা এসি যেটাই বলো, তিনটা বের করব। তাহলে এ বির ভ্যালু কি হবে, -2 স্কয়ার প্লাস -2 -2 স্কয়ার। তাহলে এটা কত আসবে বলো তো, এটা আসবে হচ্ছে, এর পাশে আসবে 4 স্কয়ার, এর পাশে আসবে 4 স্কয়ার, -4 স্কয়ার অবশ্যই। তারপরে 2 × আচ্ছা আমি একটু ভেঙেই দেখাই,
-4 স্কয়ার, এখানেও আসবে -4 স্কয়ার, তার মানে 16 যোগ 16, তার মানে 2 ইনটু 16, তার মানে হচ্ছে 4√2 বিসি। বিসির ভ্যালুটা কত হবে? বিসির ভ্যালুটা হবে এই অংশ থেকে এই যে এটা মাইনাস, না এই অংশ থেকে এটা মাইনাস না, এই অংশ থেকে x2 থেকে x1 মাইনাস, আর y2 থেকে y1 মাইনাস। ঠিক আছে, তোমরা জানো এটা 2√3 মাইনাস প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে x1 এ এবং y1 এ দুইটাতেই মাইনাস আছে, তাহলে দুইটাই কি হবে? প্লাস হবে। 2√3 এবারে +2 হয়ে যাবে এই জায়গাতে। ঠিক আছে, তাহলে আমরা কি হবে? 2√3 স্কয়ার, 2 স্কয়ার করলে কত? 4, আর √3 কে স্কয়ার করলে 3, তার মানে এটা 12। এটাও সেম, এটাও সেম জিনিসই হবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু 2 মাইনাস 2√3, তাই তো? 2 মাইনাস 2√3। আচ্ছা, আমরা হ্যাঁ, এবার দেখো, একটা হচ্ছে 2 প্লাস √3, আর একটা হচ্ছে 2, মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কি লেখা যায়? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কেন? কারণ এখানে একটা প্লাস 2ab আর এখানে একটা মাইনাস 2ab, তাই না? তাহলে আমরা কি করব? আমরা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখবো। তাহলে এ স্কয়ার কত? এটা। আর বি স্কয়ার কত? এটা। এই যে 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার হয়ে যাবে আর কি। তাহলে এটা হচ্ছে 2। তাহলে কি আসতেছে বলো তো? এই 2 কে কমন নিলে সামনে চলে আসলো, এখানে আসবে 12, এখানে আসবে 4, তাহলে কি দাঁড়াচ্ছে? 16, 16 ইন্টু 2, 32, তাই তো? 32 মানে 2 32 মানে 4√2, আমরা এই জায়গাতে দেখছি। আচ্ছা, দুইটা বাহু কিন্তু সমান হয়ে গেছে, তৃতীয় বাহু সমান হয়ে যেতে পারে। তাহলে এসি, তৃতীয় বাহু এসি, তাহলে -2√3 -2, আবার এটা কি হবে? 2√3 -2, 2√3 -2 তার স্কয়ার। তাহলে এটা কি করব? দেখো, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম ভি, তাহলে একবার হচ্ছে এ মাইনাস বি, আর এখানে দরকার কি ছিল? এ প্লাস বি, কিন্তু এখানে তো এটা দেওয়া নাই। তো এটাকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা কি হবে? 2√3 +2 তার স্কয়ার। এটা তোমরা বুঝতেছো, ডিরেক্টলি করলেই হবে, তোমাদের সূত্রের বিষয়টা দেখাচ্ছি। তাহলে মাইনাসটা উঠে যাবে, যখন আমরা এটাকে স্কয়ার করব তখন কি হবে? মাইনাসটা উঠে যাবে। তাহলে 2√3 +2 স্কয়ার, আর এটা হবে 2√3 -2 তার স্কয়ার, মাঝখানে কি আছে? প্লাস। তার মানে সেম আগের জিনিস, 2 ইন্টু 2√3 স্কয়ার, আর এর পাশে কি আসবে? 2 স্কয়ার, একই জিনিস। তারপরে এখানে আসবে 4, আর এখানে আসবে 12, 12 আর 4 যোগ করলে 16, তার মানে √32, তার মানে আবারও 4√2। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই যে জিনিসটা, এটাকে হচ্ছে মানে আলাদা আলাদা এ প্লাস বি এ মাইনাস বি না করে জাস্ট এই সূত্র দিয়ে করলাম আর কি। ক্যালকুলেটর করতে পারবো তোমরা, এতে কোনো অসুবিধা নেই। তো দেখো, তিনটা বাহু এবি বিসি এসি কি আসছে? সেম আসছে। তিনটা বাহু যদি সেম হয়, তাহলে একে সমবাহু ত্রিভুজ হইতে আর কেউ আটকাইতে পারবে না, তাই তো? সমবাহু ত্রিভুজ হইতে কেউ আটকাইতে পারবে না, যেহেতু তিনটা বাহু সেম। এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, অতএব ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। কাজ কি শেষ? না, আমাদের কাজ আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে পরিসীমা, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, এই যে দেখো, সেকেন্ড কাজ ছিল পরিসীমা বের করা। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমা হচ্ছে 2s দিয়ে লেখা হয় নরমালি, সেটার প্রয়োজন নাই এখানে। পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহুই তো সেম, তাই না? সবগুলাই 4√2, তাহলে 12√2, এটা হচ্ছে পরিসীমা। তাহলে এটাই আমাদের আনসার।
আমরা চলে যাই টেক্সট ম্যাথে। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের সাথেই আছি আমি, সাবস্ক্রাইব করে ফেলো। দেখাও যে -5 0 5 0 এই চারটা বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আচ্ছা, আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে কখন? আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হইতে হলে কি হতে হবে? আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হইতে হলে আমরা এখানে লিখি, আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু যদি হয় তাহলে তার তো অবশ্যই কিছু প্রপার্টি থাকে, তাই না? আয়তক্ষেত্রের প্রপার্টি কি? আয়তক্ষেত্রের প্রপার্টি হলে সরি আয়তক্ষেত্রের প্রপার্টি কি? আয়তক্ষেত্রের প্রপার্টি হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। এটা বিপরীত বাহু এইটা, এই দুইটা সমান, আবার এই দুইটা সমান, মানে এটা আর এটার দৈর্ঘ্য যা দুইটাই সমান, এটার দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমে বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হতে হবে। কিন্তু এটা দিয়া কি আমরা আলাদা করতে পারবো না? অবশ্যই আলাদা করতে পারবো না। আমাদের কি করতে হবে? আরেকটা স্টেপ ফার্দার যাইতে হবে। ফার্দার স্টেপটা কি? যে দুইটা অপশন, হচ্ছে এক নম্বর, যে যে কোনো দুইটা বাহুর সাথে যোগফল দেখাইতে হবে যে একটা কর্ণের সমান, অথবা দেখাইতে হবে যে দুইটা কর্ণ সমান, দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান। এখানে আমরা যে কোনো একটা দেখাইলেই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি কর্ণ সমান দেখাইলেও হবে, দুটি কর্ণ সমান যদি দেখাই তাহলে এটা আয়তক্ষেত্র বোঝা যাবে। অথবা যদি আমরা পিথাগোরাস থিওরি অ্যাপ্লাই করে দেখাই, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি দেখাই যে যেকোনো দুইটি বাহুর স্কয়ার, যেকোনো বলতে কি এই দুইটি বাহু, যেকোনো সন্নিহিত দুইটি বাহু, ঠিক আছে, স্কয়ার তার কর্ণের সমান, সেক্ষেত্রেও হবে। কোন কর্ণ দেখাবো? যে কোনো কর্ণই দেখাও, ভ্যালু তো সেমই আসবে। কারণ কি? আয়তক্ষেত্র হলে কি কর্ণের মান সমান। ওকে, আর যদি কর্ণের সমান না হয় যোগফল, তাহলে বোঝা যাবে যেটা আয়তক্ষেত্র নয়। তাহলে কি কাজ? সেম এবি, বিসি, সিএ এই ভ্যালুগুলা বের করতে হবে। তারপর তোমরা কি দেখাবো? পিথাগোরাসের উপপাদ্য বা দুইটা কর্ণ, যেটা ভালো লাগে সেটা দেখাইলেই হবে। তাহলে এবি এর ভ্যালু কত? এবি হচ্ছে দেখো বি5 আর এখানে হচ্ছে -5, তাহলে 5 মাইনাস মাইনাসে +5, আর এখানেও 0, এখানেও 0। আচ্ছা, 0 0 কি হবে? 0 স্কয়ার। তাহলে এখানে আর কিছু লিখতে হবে না, লিখলে হয়, আমি জাস্ট +0 লিখে দিলাম। তাহলে দেখো 10 স্কয়ার, তারপরে 100, তারপরে 10। আচ্ছা, তারপরে বিসি, বিসির ভ্যালু কত হবে? বিসির ভ্যালু হবে 5 5 5 0, 5 5 5 0। তাহলে কত আসতেছে? 0 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে √25 5। এবি বিসি, তারপরে কি সিডি, সিডির ভ্যালু কি হবে? -5 -5, তার মানে -10 হয়ে যাচ্ছে। -5 -5 স্কয়ার, আর পরেরটা অবশ্যই 0 হবে। হ্যাঁ, 0 5 5 স্কয়ার। তোমরা দেখো এখানে আসছে -10 স্কয়ার আর এখানে আসছে 0। -10 কে স্কয়ার করলে কি হবে? 100 হয়ে যাবে। 100 কে রুট করলে সেটা কি হবে? 100 কে রুট করলে সেটা 10 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এডি বা ডিএ, সেটাই বলো, একই বিষয়, অসুবিধা নেই। তাহলে -5 মাইনাস মাইনাসে +5 হয়ে যাবে, -5 +5 তার স্কয়ার, আর এ পাশে কি হবে? 5 0, 5 0 স্কয়ার। তাহলে এটা কি আসতেছে? দুঃখিত। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে 0 +25 মানে 5। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে এবি বাহুর যে দৈর্ঘ্য সেটা সিডি বাহুর দৈর্ঘ্যের সমান, আর বিসি বাহুর যে দৈর্ঘ্য সেটা কার সমান? সেটা এডি বাহুর দৈর্ঘ্যের সমান। এবি আর সিডি, বিসি আর এডি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? আমি যদি একটু রাফলি আঁকি, এবি বড়, তাই না? এবি হচ্ছে বড়। আচ্ছা, তাহলে এবি বড়, এবি কে এই পাশে রাখলাম। তাহলে দেখো, আচ্ছা, চিত্রটা একটু তেরা বেঁকা হইতে পারে, তোমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এটা যদি এ হয়, এটা বি, আর এটা হচ্ছে সিডি,
ঠিক আছে? তাহলে দেখো এখন বিপরীত বাহুগুলো এরকম অবস্থায় দাঁড়াইছে, তাহলে আমরা কি দেখাবো, আমরা যে কোনো একটা কর্ণের যদি ভ্যালু বের করি কি হবে সেটা এ বি আর সিডি, তাহলে এ বি বিসি সিডি এডি এই চারটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এসি আর বিডি এই দুইটা হচ্ছে কর্ণ, মানে যে কোনো বিপরীত শীর্ষগুলা বলতে হচ্ছে কি এই যে এটা এই কর্নার আর এই কর্নার এগুলো যদি যোগ করে দিই তাহলে কি আমরা কর্ণ পাচ্ছি, তাই না? তাহলে এডি বা বিসি যে কোনো বের করলেই আমাদের হচ্ছে, অথবা আমরা যদি এই যে যে দুইটা বাহু সমান আসছে এখান থেকে একটা নিব এবি আর এখান থেকে নিলাম ডিসি, তাহলে কমন কে বি, ঠিক আছে? তাহলে বিটা হবে 90 ডিগ্রি। দেখো এখানে চারটা কোণই কিন্তু 90 ডিগ্রি, তাই না? তো অসুবিধার কিছু নাই। আমরা এবি আর বিসি নিয়ে স্কোয়ার করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এখানে কমন কে বি, তাহলে বি ছাড়া বাকি বাহুটা কি এসি, এই দুইটা বাহুকে যদি স্কোয়ার করি তাহলে কমন কে বি, বি ছাড়া আমি লিখেই দেখাই, এই হচ্ছে এবি আর এই হচ্ছে বিসি, এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার কে যোগ করলাম, তাহলে কমন কে বি, বি বাদ দাও তাহলে থাকলো কে এ আর সি, এ আর সি স্কোয়ারটাই হচ্ছে এখানে কর্ণ, মানে এই ভ্যালুটাই পিথাগোরাসকে সমর্থন করবে, বুঝতে পারছো? যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা এবার কর্ণটা বের করতেছি, কর্ণ বের করে দেখাচ্ছি, তারপর পিথাগোরাসও দেখাচ্ছি। তাহলে কর্ণ বের করতে হলে কি করতে হবে, এসি, তাহলে এভাবে লিখবো কর্ণ এসি ইকুয়ালস টু কিভাবে বের করবো, এ আর সি স্থানাঙ্ক তো জানি, এ স্থির সি এর স্থানাঙ্ক জানি, কাজে এটা অসুবিধার কিছু না। আচ্ছা, তো এই জায়গাতে দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, যেহেতু এখানে এসিটা কর্ণ হবে, তাই না? এসি একটা কর্ণ হবে, তাহলে এই সিটা এই জায়গাতে হবে না, এই সিটা হবে এই জায়গাতে, এই সিটা কোথায় হবে এই জায়গাতে, আর এই ডিটা এই জায়গাতে হবে। এখানে যে এসি কর্ণ হবে কিভাবে বুঝলাম, এটা তো স্থানাঙ্ক ব্যবস্থায় প্লট করে বুঝতে হবে, কিন্তু আমি বুঝতে পারলাম কিভাবে, এই যে এবি আর বিসি এই দুইটাকে স্কোয়ার করলে যেহেতু কর্ণ আসবে, এবি আর বিসি কে স্কোয়ার করলে একটা কর্ণ পাবো, তাই না? যদি আয়তক্ষেত্র হওয়ার হয়, কিন্তু আর আয়তক্ষেত্র না হইলেও অন্য কিছু হবে, কিন্তু কর্ণটা কি হবে সেটা মানে যোগ করলে যেহেতু বি কমন এখানে এসি পাওয়া উচিত, তাই না? তাহলে কর্ণটা হইলে এসি হবে এটা। কিন্তু যদি এখানে এরকম হইতো যে যে দুইটা বাহু সমান এবি আর বিসি দেখা গেল সমান, মনে করো এটা হচ্ছে এবি আর বিসি এই দুটো হচ্ছে সমান, তাহলে তোমার এখানে নাম্বারিংটা বর্ণগুলো আছে, অথবা সেটা আয়তক্ষেত্র হওয়ার না হয় কি হবে বর্গ হবে, কারণ সন্নিহিত দুইটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে তো সেটা আয়তক্ষেত্র হবে না, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। সন্নিহিত বলতে কি এই দুইটা বাহু যেখানে একটা কমন পয়েন্ট বি, এবি আর বিসি যদি সমান হয় আর বিপরীত গুলোও যদি সমান হয় তাহলে সেটা কি হবে বর্গ হয়ে যাবে, বা আয়তক্ষেত্র হবে, সরি বা রম্বস হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে বর্গ, আদারওয়াইজ সেটা রম্বস। তো আমি ওই জায়গাতে আর আহ, বলি না, তোমরা বুঝে গেছো। ওকে, তো এসি, এসি কর্ণ, হ্যাঁ, এসি কর্ণের ক্ষেত্রে কি হবে, 5 - +5 হয়ে যাবে, 5 + 5, আর এই পাশে কি হবে 5 - 0 স্কোয়ার, 5 - 0 স্কোয়ার, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 10 স্কোয়ার আর এখানে হচ্ছে 5 স্কোয়ার, বাহ অনেক বড় ভ্যালু, এটা হচ্ছে 10 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, তার মানে 125, তাহলে আবার 25 × 5 তার মানে 5√5, ঠিক আছে? কর্ণ বিডি, কর্ণ বিডি, কর্ণ বিডির ভ্যালু কি হবে, কর্ণ বিডির ভ্যালু হবে -5 - 5, তার মানে কি -10, -5 - 5 তার মানে 10 স্কোয়ার, আর এই পাশে কি হবে 5 - 0, 5 - 0 এর ভ্যালুটা কত 5, তার মানে আবারও 10 স্কোয়ার আর 5 স্কোয়ার, এটা -10 স্কোয়ার, -10 স্কোয়ার আর 10 স্কোয়ার সেম, -10 কে স্কোয়ার করলে 10 স্কোয়ারের ভ্যালুই আসবে, তাই আমি এখানে 10 স্কোয়ারই লিখলাম। তো ঘুরে ফিরে এটা সেমই আসতেছে, দুইটা কর্ণ সমান। তো এই জায়গাতে যেহেতু কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান হলে সেটা বর্গ হইতে পারতো অথবা আয়ত, কিন্তু এখানে তো বিপরীত বাহুগুলো সমান, তার মানে কি চারটা বাহু তো আর সমান না, এই যে দেখো চারটা বাহু কি সমান, সমান না, তাহলে এটা বর্গ হওয়ার কোনো চান্স নাই, তার মানে এটা আয়ত, ঠিক আছে? কর্ণদ্বয় সমান হইলে সেটা বর্গ হইতে পারে আয়ত হইতে পারে, কিন্তু এখানে যেহেতু চারটা বাহু সমান না তাহলে ওই সন্দেহ চলে গেল, থাকলো এইটা, ঠিক আছে? কর্ণদ্বয় সমান তার মানে
অতএব এ বি সি ডি একটি আয়তন। এখানে এটা কেস ডিসমিস। এখন আমরা পিথাগোরাস সেকেন্ড মেথড দেখব। তুমি যদি এক নম্বরটা করে ফেলো, এখানে কিন্তু প্রমাণ শেষ, জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখছি সেকেন্ড মেথড পিথাগোরাস। পিথাগোরাস কিভাবে করবা? এবি আর বিসি, যে দুইটা, এই একটা জোড়া বিপরীত বাহুর একটা জোড়া, আর এই নিচের দুইটা বিসি আর এডি বিপরীত বাহুর আরেক জোড়া। ঠিক আছে? যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহু এক জোড়া, আর যে দুইটা অন্য যে দুইটা সমান সেই দুইটা আরেক জোড়া। দুই জোড়া থেকে একটা একটা করে নিব, যেখানে একটা কমন পয়েন্ট থাকবে, যেমন এবি বিসি একটা কমন পয়েন্ট আছে, সিডি এডি এখানে একটা কমন পয়েন্ট আছে, কে ডি, সিডি তো ডি আছে, এডি তো ডি আছে। ওকে, তাহলে আমি এবি আর বিসি পেলাম। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করে দেখবো কত আসে। এবি স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার। আর বিসি স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার। তাহলে কত আসতেছে? 100 প্লাস 25, 125। 125 কার ভ্যালু? এই যে দেখো 125 হচ্ছে কর্ণ এসির ভ্যালু। এবি আর বিসি তে কমন পয়েন্ট কি? বি, বি কে বাদ দাও, তাহলে থাকলো কে? এসি, এ সি স্কোয়ার, তাই না? এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার করলে কত আসবে? এই যে 5√5 তার স্কোয়ার। এই যে দেখো 125 কে রুট করে এইটা পাইছি, তাই না? তাহলে এটা 125 হবে। আর এমনি তো দেখো 5 স্কোয়ার মানে 25 আর √5 মানে 5, তাহলে 25 × 5 125। তাহলে এই হচ্ছে বিষয়। তুমি যেভাবে ভালো লাগে সেটাই করতে পারবা। কেস ডিসমিস। ঠিক আছে? আয়তক্ষেত্র প্রমাণিত। এবার দেখো এটা সামান্তরিক নাকি আয়তন, কিভাবে দেখাবো? ওই যে সামান্তরিকের ক্ষেত্রেও হচ্ছে বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান, কিন্তু সামান্তরিকটা হচ্ছে এরকম, তোমরা দেখছো প্রায় সময় এরকম একটু বাঁকা করে আঁকা হয়, আর আয়তক্ষেত্রটা কি এভাবে আঁকা হয়, তাই না? কারণ আয়তক্ষেত্রের হচ্ছে 90 ডিগ্রি। আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিক, যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি। এখন সামান্তরিক যদি হইতে হয় তাহলে একটা কোণ 90 ডিগ্রি হইলে সবগুলো কোণই 90 ডিগ্রি হওয়ার সিচুয়েশন চলে আসে। ঠিক আছে? ওই আলোচনায় যাচ্ছে না। সামান্তরিক হইলে সেটা 90 ডিগ্রি হবে না, আয়তক্ষেত্র হলে সেটা 90 ডিগ্রি হবে। সামান্তরিকের দুইটা কর্ণ সমান হবে না। দেখো এটা আর এটা যদি একই, তাহলে এই দুইটা কর্ণ, আচ্ছা এটা কর্ণ হয় নাই, এই দুইটা কর্ণ কি হবে না? সমান হবে না। ঠিক আছে? তো এই জায়গাতে আমরা জাস্ট পিথাগোরাসটা যদি দেখাই দিতে পারি তাহলে আমাদের কাজ শেষ। পিথাগোরাসের উপপাদ্য দেখাইলে আমাদের কাজ শেষ। পিথাগোরাসের উপপাদ্য কিভাবে দেখাইতে হয় সেটা তো আমরা বলে দিছি। তাহলে আমরা ঝটপট বের করে ফেলি। চলো, এবি, এবি এর ভ্যালু কত বলো? আমরা আচ্ছা একটু বাঁকা হয়ে গেছে, আমরা দ্রুত দ্রুত করি। এবি 5 - 2, এটা প্লাস হয়ে যাবে, তার মানে 5 + 2 স্কয়ার। আর এটা কি হবে? 4 - 1, এটা 4 + 1 হয়ে যাবে, 4 + 1 স্কয়ার, তার মানে কত? 7 স্কয়ার। আর এটার সাথে 5 স্কয়ার, 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে 49 আর 25, তার মানে কত? 50 আর 24, তার মানে √74। এটাকে আর কিছু করবো না, করা যাচ্ছে বলে মনে হয় না। এবি, তারপরে কে আছে? বিসি, এরকম সিরিয়ালি বের করতে থাকবো। বিসির ভ্যালু কি হবে? 6 - 5 স্কয়ার, 6 - 5 স্কয়ার। আর এটা কি হবে? 7 - 4 স্কয়ার। এবার একটু আমরা দ্রুত লিখে, আমরা অনেকগুলো ম্যাথ করছি, আমাদের কনফিডেন্স আছে, তাই না? এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার মানে 9 আর 1 স্কয়ার মানে 1, তার মানে √10। তোমরা এক লাইন বড় করে লিখবা, ঠিক আছে? 1 + 9। এখানে দেখো সিডি -1 -6, -1 - 6 মানে কত? -7, এই যে দেখো 7 স্কয়ার। আচ্ছা 2 - 7, 2 - 7 মানে কত? 5, এই যে দেখো 5, 2 - 7 স্কয়ার। তার মানে কি আসতেছে বলো? তোমাদের ভেঙেই দেখাই, -7 এর স্কয়ার -5 এর স্কয়ার, -5 এর স্কয়ার কি হবে? এই যে সেমই আসবে, কত? √74। তারপরে বাকি আছে কে? এডি বা ডিএ, যেভাবে ডাকতে পছন্দ সেইভাবেই ডাকো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে -1 + 2, -1 + 2, এই যে দেখো এখানে -1 স্কয়ার ছিল। আচ্ছা বি ও কি বের করতেছি? এটা 2 + 1, 2 + 1 কত? 3, এই যে দেখো 3 স্কয়ার ছিল। তার মানে এখানে 1 এখানে 3, এখানে 1 এখানে 3, মাইনাসে তো বিষয়টা ঘুরে ফিরে সেম আসবে, তার মানে এখানেও √10। দেখো বিপরীত বাহুগুলা সমান, পাইলাম প্রমাণ। তাই তো? বিপরীত বাহুগুলা সমান পেয়েছি প্রমাণ।
তাহলে এটা বিপরীত বাহু সমান হলে অনেক কিছুই হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, সমান্তরিক হইতে পারে। আমরা উড়িয়ে দিচ্ছি, এটা কোনো সম্ভাবনাই। আমরা কি করতেছি, এবি সমান হচ্ছে সিডি, এই যে বিসি রেখে বসছিলাম। এটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের দোষ। এবি সমান হচ্ছে সিডি। আচ্ছা, বিসি সমান কি? বিসি সমান হচ্ছে এডি। এই হচ্ছে বিপরীত বাহুগুলোর সমান। তাহলে আমরা এবার কি করব, কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে সমান্তরিক, আয়তক্ষেত্র কর্ণদ্বয় সমান হলে আয়ত, আদারওয়াইজ সমান্তরিক অথবা পিথাগোরাস। ঠিক আছে, অথবা পিথাগোরাস। তাহলে আমরা কর্ণ থিওরি অ্যাপ্লাই করি। কর্ণ কি হবে, এই যে এই দুইটা কি সমান, মানে বিপরীত বাহুর জোড়া। তাহলে এইটা, এই দুইটা বিপরীত বাহুর জোড়া। আর তাহলে এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, এবি বিসি কমন পয়েন্ট কি বি। তাহলে এসি হচ্ছে কর্ণ, কর্ণ এসি, এসির মানটা বের করে ফেলি। এও জানি, সিও জানি। তাহলে 6 + 2 স্কয়ার প্লাস 7 - 1, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 7 + 1 স্কয়ার, তাহলে কত হবে, 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার কত আসে দেখো তো, 64 64। হ্যাঁ, আমরা এইভাবে করবো না, সরাসরি 8√2 লিখে ফেলবো। আমরা চালাক হয়ে গেছে না। দেখো 2 × 8 স্কয়ার, 2 × 8 স্কয়ার, 8 স্কয়ারকে রুট করলে শুধু 8 আর √2 থাকবে, তাই না? তাহলে 8√2। তারপরে দেখো কর্ণ, কর্ণ এসির পরে কে আছে, কর্ণ বিডি। এই যে বিসি এডি কমন কে, কেউই না। এটা হচ্ছে বিপরীত বাহুর জোড়া। এই জোড়া থেকে একটা সিডি, আর এই জোড়া থেকে এডি কমন কে, ডি। তাহলে কর্ণ বিডি। এখানে ডিটা হবে 90 ডিগ্রি আর কি। ঠিক আছে, তাহলে এখানে বিডি বের করি। -1 -5, তার মানে কি -6। না, একটু ভেঙেই লিখি, তোমরা নাইলে ডাক করবা। 2 - 4, 2 - 4 কি হবে, 2 - 4 কি হবে, 6। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, 6 স্কয়ার। এটা তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে -6 স্কয়ার -2 স্কয়ার, তার মানে 36 আর 4 √40। ঠিক আছে, যেহেতু কর্ণদ্বয় সমান নয়, যেহেতু কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি, অতএব এবিসিডি একটি সমান্তরিক, আয়তক্ষেত্র হতে পারবে না। অতএব এবিসিডি সমান্তরিক, এটি আয়ত নয়। ঠিক আছে, ক্লিয়ার। তোমাদেরকে এই স্টেপটা দিলাম, তোমরা হচ্ছে পিথাগোরাস দিয়ে করে দেখবা। ঠিক আছে, এই স্টেপগুলো হইল না, তাও এবার ট্রাই করে দেখো যারা পিথাগোরাস পন্থী আছো, কর্ণপন্থী না। আচ্ছা, এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি এই বিন্দুর সবচেয়ে নিকটে, কোনটি সবচেয়ে দূরে, কিভাবে বুঝবো? মনে করো এই, এই হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে, এটাকে একটা অন্য কালার দিয়ে দেখাই। মনে করো এই হচ্ছে একটা বিন্দু, আর এটা রেড, রেড দেওয়া উচিত। এই হচ্ছে বিন্দু। এই বিন্দু থেকে এইখানে একটা নীল বিন্দু আছে, এখানে একটা সবুজ বিন্দু আছে, আর এখানে একটা কালো বিন্দু আছে। বলছে কি, কোন বিন্দুটা সবচেয়ে কাছে, কোন বিন্দুটা সবচেয়ে দূরে, কিভাবে বুঝবো? যার দূরত্ব কম সেটা কাছে, আর যার দূরত্ব বেশি সেটা সবচেয়ে দূরে। তাহলে কিভাবে বুঝবো? এই তিনটা দূরত্ব বের করে দেখবো কোনটা সবচেয়ে বেশি, কোনটা সবচেয়ে কম। ঠিক আছে, তারপরে এই কেস স্পেস, চিন্তার কিছু না। তাহলে এখানে আবার এবি বিসি এসি বের করবো না, এপি বের করবা, বিপি বের করবা, সিপি বের করবা। ঠিক আছে, তাহলে দেখো পাশে হচ্ছে 3 - 10, 3 - 10 স্কয়ার, আর -2 -5 স্কয়ার। তাহলে কত আসে, -7 স্কয়ার, এপাশেও -7 স্কয়ার। তাহলে -7 স্কয়ার প্লাস -7 স্কয়ার, তার মানে 7√2। কেমনে, বুঝতে চালাক হয়ে গেছি, বুঝে গেছি। ভিপি, ভিপির ভ্যালু কত, 3 - 7 স্কয়ার, 3 - 7 স্কয়ার প্লাস -2 -6 স্কয়ার। তাহলে কত হবে, -4 আর -8, -4 স্কয়ার -8 স্কয়ার। তাহলে এটা কত আসতেছে, 16 আর 64, তার মানে 80। 16 × 5, তাই তো? তাহলে 16 মানে 4 আর √5। যারা ক্লাসটা করতেছো অনেকক্ষণ ধরে, তোমরা বুঝে গেছো কিভাবে 4√5 হইলো। তারপরে দেখো সিপি, সিপি কি হবে, 3 + 3, 3 + 3 স্কয়ার আর -2 -5 স্কয়ার। তাহলে
এটা কত আসতেছে 6 স্কয়ার আর 7 স্কয়ার। 6 স্কয়ার কত 36, 7 স্কয়ার কত 49। তার মানে 50 এর সাথে 35 যোগ করো কত 85 না, তাহলে √85। আচ্ছা, তো এইখানে বলো কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট। বড় ছোট বোঝার জন্য এখানে হচ্ছে 49 দুইবার 98, এটা হচ্ছে 64 16 80, আর এটা হচ্ছে 85। আচ্ছা, তাহলে দেখো এটা √98, এটা √80, আর এটা কত, এটা হচ্ছে √85। তাহলে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে বিপি, সবচেয়ে নিকটে বিপি, আর সবচেয়ে দূরবর্তী কে বলো, এখানে হচ্ছে এপি। তাহলে এটাই আমাদের আনসার। আর দেরি করবো না, পুরো চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে এটা সমান। আচ্ছা, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা। তাহলে এক্স স্থানাঙ্ক দ্বারা বা ভুজ দ্বারা। এখানে বুঝে কে আছে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে কি পি কিউ। ঠিক আছে, তোমরা প্রথমে কি লিখবা, যে একটু নিচে নামিয়ে দিই। তোমরা প্রথমে কি লিখবা, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এভাবে লিখবা, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান পি বিন্দুর কি ভুজ নাকি কোটি, ভুজ, পি বিন্দুর ভুজ। কারণ কি, কারণ এক্স হচ্ছে ওয়াই কে বোঝায়, আমাদের প্রথম ভিডিও যারা দেখছো তুমি জানো পি বিন্দুর ভুজ কি এক্স, আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কি পি কিউ। তাহলে প্রশ্ন মতে এটা বলছে। আচ্ছা, বলুক, তাহলে আমরা এই জায়গাতে সলভ করে ফেলবো। দেখো পি কিউর ভ্যালু কত, √3 মাইনাস এক্স তার স্কোয়ার, আর 2 মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে কত আসতেছে 9, 3 স্কোয়ার মানে 9, তারপরে 2 ইন্টু 3 ইন্টু এক্স তার মানে 6x প্লাস এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস 2 স্কোয়ার মানে 4, 2.2.y তার মানে কি 4y প্লাস দিব, এখানে মাইনাস হবে, মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এটা দেখতে কি ভালো লাগতেছে না, স্কোয়ার দিয়ে দিতে হবে, উভয় পক্ষকে স্কোয়ার করে পাই। আচ্ছা, কি পাবো, 2 3 লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আছে মাইনাস 6x, এখানে আছে মাইনাস 4y প্লাস 9 এর 4 এ 13। এখন আমরা কি করব, এটাকে বাম পাশে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 মাইনাস ax স্কয়ার। ax স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, আর এই পাশে 0 চলে আসবে, তাই না। তো এটাকে আমরা উল্টায় লিখছি আর কি, এটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে এই পাশে নিয়ে গেছি, তারপরে এখানে নিয়ে আসছি, তার মানে 0। এক্স স্কয়ার কাটা চলে গেল, তাহলে কে থাকলো ওয়াই স্কয়ার মাইনাস, আচ্ছা ওয়াই এর সাথে ওয়াই, দেখো এক্স স্কয়ার চলে গেছে দেখা আমরা এটাকে দূরে লিখলাম, 6x না করলেও কিছু করার নেই। ঠিক আছে, তো এই ছিল এই ম্যাথ, প্রমাণ হয়ে গেল, এখানে আর কিছু নাই। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এ আর ডি বের করো। মধ্যমা বের করতে বলছে এ আর ডি, তাই না। এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, এডি বের করতে বলছে। এখন এডিটা ডি বিন্দুটা, হ্যাঁ ডি বিন্দু মানে কার, কার উপর, এটা হচ্ছে কথা, ডি বিন্দুটা কার উপর এটা হচ্ছে কথা। চলো আমরা হচ্ছে ঝটপট একেই ফেলি, আমরা একেই দেখি ডি বিন্দুটা কার উপর। ডি বিন্দুটা কার উপর জানলে কি হবে, ডি বিন্দুটা কার উপর যদি জানি, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করলে এডি এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -4 পর্যন্ত, 1 2 3 4 হচ্ছে -4। আচ্ছা, এই পাশে 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5, তাহলে তুই ভুলে গেছো ডিভাইস তো -1, তাহলে এর ভ্যালু কত 2 -1, এই জায়গাতে এটা হচ্ছে এ,
তোমরা রাগ করতেছো, তারা কালো কালি দিচ্ছি, দিলাম লাল কালি। এবার ভালো করে দেখা যাচ্ছে আশা করি। বি হচ্ছে -4 2, -4 2, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তারপরে সি, সি কোথায়? 2 আর 5, সি হচ্ছে এই পয়েন্টটা 2 আর 5। এবার কি করতে হবে? এই তিনটাকে যোগ করে দিতে হবে, এই তিনটাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এই শীর্ষটা মধ্যমা, তাই না? এডি, মধ্যমা এডি। তার মানে এই শীর্ষ থেকে আমরা অন্য বাহুর উপর কি আঁকছি? লম্ব মানে দ্বিখণ্ডক আঁকছি, তাই তো? এ বাহু থেকে, মানে যেহেতু এডি বলছে, তাহলে এ শীর্ষ থেকে আমরা দ্বিখণ্ডকটা আঁকছি, তাই না? তো এ শীর্ষ থেকে কার উপর দ্বিখণ্ডক আঁকবে বলো তো? অবশ্যই এ শীর্ষ ছাড়া, মানে এ শীর্ষ বিপরীত বাহু যেটা সেটা, মানে এ শীর্ষ ছাড়া আর কোন দুইটা শীর্ষ আছে? বিসি, বি আর সি। তাহলে বিসি বাহুর উপরই এডি, ডি বিন্দুটা হবে, ঠিক আছে? ডি বিন্দুটা বিসি বাহুর উপরই হবে। তাহলে আমি যদি এখানে ডিরেক্ট লিখে দিতাম বিসি বাহুর উপর, তোমরা বিষয়টা ক্লিয়ার থাকতো না। এবার আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। ডি বিন্দু কার উপর? ডি বিন্দু হচ্ছে ডিসি বাহুর উপর। কেন? কারণ এডি হচ্ছে বর্ধমান। যদি বলতো বর্ধমানটা বি ডি, তার মানে কি বি বিন্দু থেকে আঁকছি বর্ধমানটা, মানে খণ্ডকটা, দ্বিখণ্ডকটা। তাহলে বি বিন্দু থেকে কোন বাহুর উপর আঁকবো? অন্য দুইটা বাহু, এসি, এসি এর উপর, মানে অন্য দুইটা বিন্দু নিয়ে যে বাহু হবে সেটার উপর, ঠিক আছে? তাহলে সেটা এসি হইতো। এবার দেখো, এবার কি দেখবা? ডি বিন্দুর স্থানাঙ্ক। ডি বিন্দু, ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর উপর অবস্থিত, তাই না? যেহেতু ডি বিন্দু কি করছে? অর্ধেক করছে বিসি বাহুকে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই যে x1 x2 বাই 2, y1 y2 ডিভাইডেড বাই 2। চোখ মুজে জাস্ট লিখতে থাকো বি সি। তাহলে -4 + 2, -4 + 2 ডিভাইডেড বাই 2। এটা কি হবে? 2 + 5, 2 + 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি হবে? -2/2, তার মানে -1, আর এখানে হবে 7/2। তাহলে এও জানি, ডিও জানি। এবার এডি বের করতে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? এ হচ্ছে তাহলে ডি, তাহলে -1 -2, -1 -2, ওটা -3², এটা হচ্ছে 7/2 মাইনাস +1 তার স্কয়ার। তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা আর লিখবো না, ঠিক আছে? এই ভ্যালুটা তোমরা কমেন্টে, যদি ভিডিওতে দেখে থাকো, কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্টে জানাবা, এভাবে জানাবা, নোট প্যাকেট দিয়ে ভ্যালুটা লিখে জানাবা, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকের ক্লাস। এবং পিডিএফটি যদি চাও, তোমরা যদি পিডিএফটি চাও, তাহলে কমেন্টে জানিয়ে দিবা, আমরা হচ্ছে পিডিএফটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে।